আল্লাহ পাক এমন একটা মেহনত দিয়েছে, মেয়েরাও আস্তে আস্তে বুঝতে পারছে যে দুনিয়াটা আসল নয়, আখেরাতটা আসল, দুনিয়াটা আসল নয়, কবরটা আসল, দুনিয়াটা আসল নয়, জাহান্নাম থেকে বাঁচাটা আসল, দুনিয়াটা আসল নয়, জান্নাতে পৌঁছে যাওয়াটা আসল। স্বামী ঈশার মসজিদে পড়ে গিয়ে বলছে যে আজকে খাবো না। বলে কেন খাবো না? কেন? বলে না খাবো না। বলে না না খাও, তুমি তো বিকেলবেলা খুব একটা নাস্তা করেনি। দুই এক মুঠ খেয়ে ছেড়ে দিয়েছে। রাত্রিবেলা সে চুপচাপ বিবিকে কথা বলে না। বিবি জিজ্ঞাসা করছে, হাগো তোমার কি হয়েছে, কথা বলো না। তাহলে না কিছু হয়নি, তুমি ঘুমাও, আমি ঘুমাবো। তো বিবি 10-5 মিনিট চুপ করে থাকে, দেখে না, চোখ খোলা। বলছে কিছু হয়েছে বলো। তা বাধ্য হয়ে তখন বলছে যে একটা ইন্ডিয়া থেকে জামাত এসে, এটা আফ্রিকার ঘটনা। ওরা মগরিবের পরে কথাবার্তা বলে তশকিল করছিল যে ভাই ইন্ডিয়াতে 4 মাস লাগাবার জন্য কে কে তৈয়ার আছেন। বলে 60-65 হাজার টাকা খরচা হবে, কে কে তৈয়ার। তা অনেক সাথী আমাদের এই মহল্লার নাম দিচ্ছিল, আমারও কেন যেন দিল চাইলো, আমিও নাম দিলাম। কিন্তু এই নাম দেওয়ার পরে থেকে চিন্তা করছি 1 মাসের মধ্যেই জামাটা রওনা হবে, ইন্ডিয়ায় যাবে, 60-65 হাজার টাকা। এই টাকাটা কি করে জোগাড় করব সেটাই চিন্তা করছি যে কি করে 1 মাসের মধ্যে। তো বিবি শুয়ে থাকা অবস্থায় বলছে যে এই 60-65 হাজার টাকার জন্য তুমি চিন্তা করছো, ভালো করে খেলে না, শুয়ে আমাকে কথাই বলো না, এটা কোনো একটা ব্যাপার হলো? তো যখন বিবি বলেছে এটা কোনো একটা ব্যাপার হলো, 60-65 হাজার টাকার জন্য তুমি খাও না, কথা বলো না, এটা কোনো ব্যাপার? তো যখন বিবি বলেছে এটা কোনো একটা ব্যাপার, তো স্বামী উঠে বসে গেছে, শুয়েছিল, শুয়ে বসে গেছে। আচ্ছা তোমার কাছে তাহলে টাকা আছে? তো বলছে আমার কাছে টাকা আছে কি নেই তুমি জানো না, আছে কি না আমার কাছে তা তুমি জানো না। তা তুমি যে বললি একটু আগে যে এটা কোনো ব্যাপার, তাহলে কেন বলবো না বলো? তুমি একটা কাজ করো না, আমাদের বাড়িটা বিক্রির প্রস্তাব দিয়ে দাও, আল্লাহ দিলে 1,00,000-1,15,00,000 আমাদের বাড়িটা বিক্রি হয়ে যাবে। তুমি 60-65 হাজার টাকা নিয়ে আল্লাহ রাস্তায় চলে যাও, আর একটা সাদা মাটা বাড়ি দেখে ভাড়া নিয়ে সেখানে রাখো। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে দুনিয়ার কটা দিন তো ভাড়া বাড়িতে থাকবো। আরে দামি বিল্ডিং এ যদি কোনোদিন থাকতেই হয়, ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদৌসে গিয়ে দামি বিল্ডিং এ থাকবো। তার বিবি উত্তর দিয়েছে, খোদার কসমকে বলছি, বিবির এই পরামর্শে বাড়ি বিক্রি করেছেন, 1.25 লাখের একটু বেশিতে বিক্রি করেছে। স্বামীকে 60-65 হাজার টাকা হাতে ধরিয়ে দিয়ে 4 মাস লাগিয়ে ফিরিয়ে নিয়ে এসছে, বাড়িতে তালিম ওগায়রা করছে। এই মেয়েকে, এই বাড়ির এই বিবিকে আল্লাহ এইরকম জীবন দিয়েছে যাকে মুস্তাজাবুদ দোয়া বলা হয়। মুস্তাজাবুদ দোয়া কাকে বলে? যে কোনো ওইরকম আল্লাহওয়ালা যদি কেউ তৈরি হয়, তো দোয়ার জন্য হাত উঠানোর আগেই তার দোয়া আসমানে কবুল হয়ে যায়। তো তার বিবিকে এইরকম জীবন আল্লাহ দিয়েছে যে হাত উঠানোর আগেই কোনো জিনিস চাওয়ার এরাদায়, পাওয়ার এরাদায় যদি হাত উঠাবার নিয়ত করে, তো হাত উঠানোর আগেই তার দোয়া আসমানে কবুল হয়। এইরকম জীবন আল্লাহ দিয়েছে, এইরকম জীবন আল্লাহ দিয়েছে। ভাড়া বাড়িটি আছে, নাওয়াতে জামাতে যাবে, এইরকম শীতে জামাতে যাবে, তৈরি হয়েছে। তো বিবি কাঁথাটা ভাঁজ করে বেঁধে দিচ্ছে। তো স্বামী বলছে, হাগো তুমি ওটা কি ভাঁজ করে দিচ্ছ? বলে কাঁথাটা। বলে না 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 না, কাঁথাটা আমাকে দিও না, কাঁথাটা বাড়িতে রেখে দাও, 2-3 বাচ্চা আছে, শীতের রাত, বাচ্চাগুলোকে কি করে রাতে তুমি কি করে এগুলোকে আগলাবে? তাহলে তোমাকে যদি কাঁথাটা না দিই, তুমি আল্লাহর রাস্তায় 40 দিন কি করে কাটাবে? তাহলে কেন? সবাই খেয়ে দিয়ে যখন শুয়ে পড়বে না, খেয়ে দিয়ে শুয়ে পড়বে রাত্রিবেলা, আমি তখন আসতে মসজিদের এক কোণে গিয়ে ওই যে চাটাইগুলো থাকে, ওই চাটাইগুলো নিচে কিছু দেবো, উপরে কয়েকটা চাটাই দিয়ে আমি ওখানে শীতের কটা রাত কাটিয়ে দেবো। তবে যে না না, সব মসজিদে বাড়তি চাটাই পাবে এমন হয়? এটা হবে না, তুমি নিয়ে যাও। কোথায় চাটাই পাবে না পাবে, যদি না পাও তখন কি করবে এই ঠান্ডা রাত শীতের সময়? তো বলে আমি যদি নিয়ে যাই তো ওই বাচ্চা দুটো, তোমার কথা না ছেড়ে বাচ্চা দুটোর কি হবে? তো বলে ও আমি ব্যবস্থা করে রেখেছি, ও চিন্তা করে রেখে দিয়েছে। তো স্বামী জিজ্ঞাসা করছে, তুমি কি চিন্তা করেছো? বলে কেন, দিনের আমি ঠিক করে রেখেছি, কাঁথাটা তুমি নিয়ে যাও, আর আমি দিনের বেলা গিয়ে গাছের শুকনো পাতাটাতে এনে জমা করে রাখবো, সন্ধ্যার পরে তাড়াতাড়ি খেয়ে এশার নামাজ পড়ে বাচ্চা দুটোকে কোলে করে নিয়ে গাছের পাতাগুলো, ওগুলো আগুন ধরিয়ে দিয়ে এবার আগুন তাপিয়ে দিবে। এই 40টা রাত তো ও দেখতে দেখতে কেটে যাবে, আগুন পোয়ে ওই পাতাগুলোতে আগুন লাগিয়ে দিয়ে জ্বালিয়ে বাচ্চা দুটোকে কোলে দিয়ে 40টা রাত কাটিয়ে দেবো। কিভাবে কোরবানি দিয়ে জামানায় লোক কাজ করছে, আর মেয়েরা কিভাবে কোরবানি দিচ্ছে যে চিন্তা করা যাবে না।